পার্থবাবু বাড়িতে আছেন? পার্থবাবু বাড়িতে আছেন? পার্থবাবু বাড়িতে রয়েছেন, তবে আমাদের কথা শুনতে পাচ্ছেন না। বহুবার ডাক দিয়েছি, মিডিয়া বহুবার কয়েক ঘন্টা ধরে এখানে বসে রয়েছেন, তারপরেও কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে। কবে থেকে দেখছেন যে এরকম রাস্তা ফাঁকা, ভিড় নেই? এই তো প্রায় 2-3 বছর হয়ে গেল। ভিড় হতে দেখেছি, অনেক মানুষকেই দেখেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি। হয়নি। যাই হোক, না দেখাই ভালো। না দেখাই ভালো। হ্যাঁ, না দেখাই ভালো। এখন একটু ওনার ভাটা যাচ্ছে। দেখা যাচ্ছে তা সেটা বাবা, ভিড়। চোরের কোনোদিন সৌভাগ্য হয়? না, মন্ত্রী তো ছিল। দুত্তরের মন্ত্রী। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপর যারা টিকিট পাননি, দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের অনেকের মধ্যে মনে দুঃখ পেয়েছেন অনেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নাকতলাতে, এবং নাকতলা এই জায়গার নাম যখন মাথায় আসে, তখন কার কথা বলছি তা কিন্তু সকলের মাথায় চলেই আসে, আলাদা করে বলতে হয় না। পার্থ চট্টোপাধ্যায় 2006-এ যিনি একসময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, যার নাম এখনো বিরোধী দলনেতার যে বোর্ড রয়েছে সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তার বাড়ির যে গলি, সেই গলিতে দাঁড়িয়ে রয়েছে। শুভদীপ ভিজে যে রয়েছে, তাকে বলবো দেখাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির এই রাস্তা এখন ফাঁকা। তো আমি যাব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা অপেক্ষা করছিলাম, এবং এখনো পর্যন্ত অপেক্ষা করছি পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু তিনি মিডিয়ার মুখোমুখি হতে চাইছেন না। অনেক মিডিয়া এসেছিল, তারা ফিরে গেছে। আমরাও অপেক্ষা করছি, সেই সকাল থেকে অপেক্ষা করছি পার্থ চট্টোপাধ্যায়। দাদা, কতদিন ধরে এখানে রিক্সা চালাচ্ছেন আপনি? আমি এখানে প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর ধরে রিক্সা চালাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির এলাকা তো? হ্যাঁ, বাড়ির এলাকা। এখন তো ভিড় নেই, এক সময় ভিড় হতো তো খুব। হ্যাঁ, এক সময় ভিড় হতো। মানে যাতায়াতেরও প্রবলেম হতো না? যাতায়াতে খুব প্রবলেম হতো না, বাড়িতেই ওখানে সব ভিড় হতো। মিডিয়া কর্মী সব ভিড়। হ্যাঁ হ্যাঁ, সব মিডিয়া কমিটি। মানে তখন দেখেছেন যে মিডিয়া একেবারে, হ্যাঁ হ্যাঁ, তখন দেখেছি। এখন আর ভিড়টা হয় না। না, এখন ভিড় হয় না। এখন ভিড় হয় না। কবে থেকে দেখছেন যে এরকম রাস্তা ফাঁকা, ভিড় নেই? এই তো প্রায় 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর দেখছেন ভিড় নেই। তার আগে দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় হতো? হ্যাঁ, তার আগে ভিড় হতো। না তার সাথে ফোনে পাওয়া যাচ্ছে, না তার বাড়ির যে এই যে সামনের অংশ সেখানে পাচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই যে অপেক্ষা করার জন্য যে বসার জায়গাগুলি রয়েছে, সেটা দেখাতে বলবো, আমার ভিজেকে বলবো। শুভদীপ, তুমি দেখাও ঠিক এই জায়গাটায়। পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন, তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন, এখানে মিডিয়া এসে অপেক্ষা করত। পার্থ চট্টোপাধ্যায়ের প্রেস কনফারেন্স, ঠিক বসার জন্য যে জায়গা রয়েছে সেখানে বসতে পারবো না, নির্দেশ আছে। কোথা থেকে নির্দেশ আছে? এই পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ বসে রয়েছেন, তারা বলছেন যে নির্দেশ আছে, ওপর থেকে নির্দেশ আছে। ওপর বলতে কার তরফ থেকে নির্দেশ রয়েছে? এই বাড়ির ভেতর থেকে, যে বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় থাকেন, তার বাড়ি থেকে নির্দেশ দেওয়া রয়েছে কোনো মিডিয়া যাতে এখানে বসতে না পারে, কোনো মিডিয়া যাতে এখানে ভেতরে ক্যামেরা করতে না পারে। আমরা বারবার ডাক দিয়েছি পার্থবাবু বাড়িতে আছেন কিনা, কোনো সাড়া পাইনি। পার্থবাবু বাড়িতে আছেন? ঠিক এইরকম বহুবার বলেছি আমরা, কোনো সাড়া পাইনি। কলকাতা পুলিশ যারা রয়েছেন তাদের তরফ থেকে বারবার আমরা ভেতরে খবরও পাঠিয়েছি, বাংলা হান্টের তরফ থেকে, যে আমরা বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন চ্যানেল থেকে এসেছি, কিন্তু সেই বাড়ি থেকে কোনো প্রত্যুত্তর আসেনি, বরঞ্চ নির্দেশ এসেছে। আমার পেছনে যে অপেক্ষার জন্য যে টেন্ট শেল্টার বানানো হয়েছে, সেখানে বসতে পারবে না কোনো মিডিয়ার কর্মীরা। সামনেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, একসময় এখানে তো ভিড় ছিল, রাস্তায় ভিড়। সেই ভিড় কখনো চাক্ষুষ করেছেন? আমরা তো চাক্ষুষ করেছি। হ্যাঁ, নিশ্চয়। এখন তো সেই ভিড় আর দেখা যায় না। কবে দেখেছিলেন যে এই সময়, এক সময় এই রাস্তাতে মিডিয়া থেকে শুরু করে কর্মীদের ভিড়? অনেকদিন হয়ে গেল তো এই কেস। এখন আর দেখেন না? না না না, এখন আর এসব কিছু হয়নি। মানে কি মনে হয়, দল ভুলে গেছে, মিডিয়া ভুলে গেছে মনে হয়? দলই ভুলে গেছে, আবার কি বলবো। দল ভুলে গেছে, দল ভুলে গেছে। একজন যুব তরুণ সমাজের সাথে কথা বললাম, তিনি বলছেন যে তিনি চাক্ষুষ দেখেছেন এক সময় খুবই ভিড় হতো এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির এই রাস্তা, একেবারে মিডিয়া থেকে শুরু করে কর্মীদের গমগম পরিবেশ থাকতো, কিন্তু সেখানে এখন না রয়েছে কর্মী, মিডিয়া এলেও তাদেরকে বসার জন্য জায়গা দেওয়া হচ্ছে না। পাশের গলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। জানি জানি। এক সময় ভিড় হতো প্রচুর, মিডিয়া কর্মী ভিড়। দেখেছেন কখনো? সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে? না না না, হয়নি। তবে মানে দেখেছেন আর কি, ভিড় হতো এলাকায়? হ্যাঁ, ভিড় হতে দেখেছি, অনেক মানুষকেই দেখেছি, কিন্তু আমার সৌভাগ্য হয়নি। হয়নি। যাই হোক, না দেখাই ভালো। না দেখাই ভালো। হ্যাঁ, না দেখাই ভালো। এখন ভিড় দেখেছেন কি? না, এখন দেখিনি। ওরকম একটা দেশের শিক্ষামন্ত্রীকে না দেখাই ভালো। আপনি বলছেন এটা? হুম। আচ্ছা, এখন যে ভিড় দেখতে পাচ্ছেন না, কর্মীরা কি ভুলে গেছে পার্থ চট্টোপাধ্যায়? হয়তো ভুলে গেছে। ওরকম একটা মানুষকে না দেখাই ভালো।
মানে কর্মীদেরও মনে রাখার কোনো কারণ থাকে না? বাবাই বলছি আবার কেস না না, কেস খাবেন না আপনি। এমনি কোনো রাজনৈতিক কিছু না, এমনি কথা বললাম আপনার সাথে। আরো যারা রয়েছেন সবার সাথে কথা বলে নেবো এই এলাকার, তারা শেষ কখন ভিড় দেখেছিলেন এই এলাকায়, কথা বলা যেতে পারে? একটু কথা বলছি, কত বছর ধরে এই এলাকায় রয়েছে? আমি 3 বছর। 3 বছর রয়েছেন। এক সময় দেখেছেন মানে একই পাড়াতে এক যে রাজ্যের মন্ত্রী ছিল তার বাড়ির সামনে আগে তো ভিড় হতো, সেই ভিড় দেখেছেন কখনো? চাক্ষুষ দেখেছেন? না, এ নিয়ে আমি কোনো কমেন্ট করবো না, sorry। কমেন্ট করবেন না। কেউ মুখ খুলতে চাইছে না, তার এলাকার যারা রয়েছেন তারা কেউ এই ব্যাপারে মন্তব্য করতে চাইছেন না। না করাটাও স্বাভাবিক। কেউ রাজনৈতিক যে চাপানুতর সেখানে জড়াতে চায় না, তার জন্য হয়তো এটা। আরো অনেকে আসছে রাস্তা থেকে, সবার সাথেই কথা বলে নেবো। এক সময় তো এখানে খুব ভিড় হতো রাস্তাঘাটে, ভিড় হতো। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল। সে তো এখনো আছে। সৌভাগ্য হয়েছে কি, আমাদের তো দেখার সৌভাগ্য হয়েছে। আপনি যা দেখেছেন একসময় বাবা, ভিড়? চোরের কোনোদিন সৌভাগ্য হয়? না, মন্ত্রী তো ছিল। দূরের মন্ত্রী। ওই- আর আপনি দেখেছেন ভিড় হতো এক সময় রাস্তাতে প্রচুর? না 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 না, ওটি কিছু না। মানে দেখার সৌভাগ্য হয়নি, নেই নেই। দেখতেও চাইছেন না উনি, সৌভাগ্য হয়নি রাস্তাতে গাড়ি, চোরেদের না দেখাই ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন তো আর ভিড় হচ্ছে না, ওনার তো মন খারাপ হচ্ছে, এখন তো গৃহবন্দী মোটা রয়েছে। হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে না? হুম, তাই না? ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছেন, না, কর্মীরা না, দেখা এখন তো এই যে বেরোয় তো বেরোয়? হ্যাঁ, দেখেছেন বেরোতে? এই তো কিছুদিন আগেও বেরোয়ছিল। হাঁটা চলা করতে বেরিয়েছে? না না, ওই আগে আপনার এই ইসে ওই আপনার ইসের কেন্দ্রে বেরিয়েছিল তখন। বেহালাতে? বেহালাতে বেহালা পশ্চিমে যাওয়ার জন্য বেরিয়েছিলেন? বেরিয়েছিল। এখনো আছে কি আচ্ছা, না জানি না। মন্ত্রী যখন ছিল তখন দেখেছেন বেরোতো বাড়ি থেকে? তখন তো গার্ড থাকতো ওইটা। গার্ড থাকতো, এখন আর গার্ড নেই, কর্মী নেই, ফাঁকা রাস্তা। হ্যাঁ, ফাঁকা। একটা কোথাও গিয়ে শোনা যাচ্ছে নির্দলে তিনি দাঁড়াতে চলেছেন। তিনি নাকি যোগাযোগ করছেন তার পুরনো কর্মীদের সাথে, যারা একসময় পার্থ চট্টোপাধ্যায়ের সাথে রাজনীতি করেছেন। সেই পার্থ চট্টোপাধ্যায় নির্দলে যদি দাঁড়ান, কোথা থেকে দাঁড়াবে? তৃণমূল কংগ্রেস তাকে জায়গা দিল না, অথচ তার যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু জায়গা পেয়ে গিয়েছেন, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। জেল খাটা আসামি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে গৃহবন্দী থাকতে হয়েছে কার্যত তার এই বাড়িতে। আপনার দোকান কত বছরের এখানে? আমার? হ্যাঁ, 16-17 বছর। 16-17 বছর। এই জায়গায় যেখানে আপনার দোকান বা আমি দাঁড়িয়ে রয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, জানেন 100 তো? নম্বর ওয়ার্ড। 100 নম্বর ওয়ার্ড। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, শিক্ষামন্ত্রীর বাড়ি ছিল তখন, খুব তো ভিড়। নেই, হ্যাঁ। এখন তো নেই, তখন তো ছিলেন, ভিড় হতো ওরা বাড়ির সামনে, দেখেছেন সেই ভিড়? হ্যাঁ, ভিড় পরেও হতো, পরে এখন হালে আর হয় না। কত বছর দেখছেন যে কোনো ভিড় নেই এখানে? দাদা যতদিন বাইরে ছিল ততদিন। মানে জেলে ছিলেন তখন থেকে ভিড় হয় না? হুম, কর্মীদেরকেও দেখতে পান না আর এই এলাকাতে? না, আসে 2-4 জন পাড়া দাদারা আছে যা। সে দেখা করে আসে। আর এমনি বাড়ি থেকে বেরোতে দেখেছেন? এখানেই তো দোকান আপনার। না, বাড়িতে বের হয় না। বাড়ি থেকে বাড়িতে বের হলে ওইদিকেই যায়, এদিকে আসে না। এদিকে আগে রোড আসতো মন্দির, এখন আর আসে না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, শিক্ষামন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন এক সময়, এত মিডিয়া, এত কর্মীদের ভিড়, সেই ভিড় কখনো দেখেছেন চোখে? ভিড় হতো, উনি এখানে থাকলে এখানে গার্ড থাকতো, মাঝে মধ্যে লোকরা আসতো। এখন আর ভিড়টা হয়? না, একেবারেই না। কর্মীদেরও ভিড় দেখতে পান না? না, জন্মদিন হোক বা কোনো এমনি না, কিছু? সেমন আর ভিড় নেই আর, সেরকম আর হয় না। মানে এই যে চোখের সামনে সবটা আপনার দেখা, মানে একজনের উত্থান পতন আপনি তো চোখের সামনে দেখেছেন, দোকান এখানে, কি বলবেন? এখন উত্থান না পথান সেটা সেই সব বিচার কি আমি করতে পারবো? কিন্তু দেখা না এক সময় এত জনপ্রিয়তা। দেখার ক্ষেত্রে আমি বলতে পারি এখন একটু ওনার ভাটা যাচ্ছে। ঘাটা যাচ্ছে, কর্মীরাও আসে না, দেখেছেন বাড়ির সামনে? কর্মীরাও আসে না। কর্মীদেরকেও তিনি দেখতে পান না। কত বছরের দোকানে? এটা প্রায় 27 বছরের। 27 বছরের দোকান। অরাজনৈতিক প্রশ্ন অনেকে উত্তর দিতে চাইছেন, অনেকে উত্তর দিতে চাইছেন না। আরো একটা দোকান রয়েছেন, তাদের একটু কথা বলা যাবে আপনার সাথে? কত বছরের দোকান এখানে? আমাদের এটা 30-35 বছর হয়ে 30 বছরের দোকান। আমার জন্মের থেকেও অনেক আগের দোকান এটা। এই যে দোকানে বসে রয়েছি, রাজনৈতিকভাবে এবং পশ্চিমবঙ্গ সবকিছুতে খুব ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, 100 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। বাড়ির পাশেই শিক্ষামন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, তার বাড়ি। ভিড় হতো, দেখেছেন চোখে? সৌভাগ্য হয়েছে সেই সৌভাগ্য? হ্যাঁ, দেখেছি, প্রচুর ভিড় হতো, খুব ভিড় হতো, মানে মিডিয়া থেকে কর্মীদের খুব ভিড় হতো। সবারই হতো। এখন ভিড়টা হয়? এখন তেমন ভিড় হয় না। মানে তেমন ভিড় হয় না নাকি ভিড়ই হয় না? বলতে পারেন, আমরাও দেখে এসেছি রাস্তা এমনি ফাঁকা। কেবল এলেন তো, মাঝখানে তো খুব ফাঁকা হয়ে গেছিল। এখন আবার মাঝে মধ্যে কিছু লোকজন দেখি।
মাঝে মধ্যে লোকজন দেখেন, এমনি দেখেন এই মানে যখন উনি বাড়িতে ফিরলেন এই যোগমায়া মন্দিরে তো উনি এসে পুজো দিতেন, দেখা হয় এখন? না, আগে খুব আসতেন, এখন খুব কম আসেন। হুম। কর্মীদেরও দেখতে পান না, পার্থবাবুকেও দেখতে পান না? কর্মীকেও দেখতে পান না, পার্থবাবুকেও দেখতে পান না। আপনার সাথে কথা বলা যাবে? আউটসাইডার, উনি কথা বলতে চাইছে না, ঠিক আছে, অসুবিধে নেই। দাদাদের সাথে কথা বললাম, কারোর দোকান 30 বছর, বহু বছর ধরে এখানে দোকান, কারো 7 বছর, কেউ 3 বছর ধরে এখানে দোকান বা রিক্সা চালাচ্ছেন। তারা বলছেন যিনি একসময় 2006 সালে রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, যার নাম এখনো পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতার কক্ষের মধ্যে বড় বড় হরফে লেখা রয়েছে, সেই পার্থ চট্টোপাধ্যায় একসময় শিক্ষামন্ত্রী ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় একসময় ছিলেন শিল্পমন্ত্রী। সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এই যে রাস্তা নাকতলাতে, সেই নাকতলাতে রাস্তাতে গম গম করতো কর্মীদের ভিড়, গম গম করতো মিডিয়ার ভিড়। সেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা আজকে ফাঁকা। যারা নতুন এখানে এসেছেন তারা জানেনই না যে এই গলি কতটা তাৎপর্যপূর্ণ, এবং এই গলিতে যে মিডিয়া কর্মীরা আমরা আজকে সকাল থেকে অপেক্ষা করছি, তাদেরকে বসার জন্য জায়গা দেওয়া হচ্ছে না। যারা কলকাতা পুলিশ রয়েছেন তারা বলছেন যে ওপর থেকে নির্দেশ রয়েছে, এখানে কেউ বসতে পারবে না, মিডিয়াকে বসতে বারণ করা হয়েছে, ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন অনেকটাই, উত্তর বিচার করবেন আপনারা। রাজনৈতিকভাবে উত্থান পতন তো আমরা দেখেছি, তার মধ্যে এই পার্থ চট্টোপাধ্যায়ের উত্থান পতন হয়তো একটা অংশ। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।